নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি বোয়াল মাছের পাতুরি। অত্যন্ত লোভনীয় একটি মাছ, আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এই মাছ। যে সমস্ত বন্ধুরা মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে অত্যন্ত প্রিয় এই বোয়াল মাছ। আমি অনুরোধ করব, বোয়াল মাছের পাতুরি আমি যেভাবে বানিয়েছি পুরো রেসিপিটা আপনারা দেখবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন সহ, আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আমি এখানে কয়েক পিস বোয়াল মাছ নিয়েছি, আর বোয়াল মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে একটা লেবু হাফ এখানে রস চিপে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, নুন আমি এখানে দিয়ে দিলাম। আর এবার মাছের গায়ে খুব ভালো করে নুনটা মাখিয়ে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে নুন মাখিয়ে দিতে হবে। এবার মাছের জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই গরম করে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। আর তেলটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন, তেলটা নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ ইঞ্চি মতন আদার কুচি। আদাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে অ্যাড করে দিলাম 10 থেকে 12 কোয়া রসুন। আর অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। খুব ভালোভাবে আদা, পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে আসা অবধি একটু ভেজে নিতে হবে। এরপর অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আরও 1-2 সেকেন্ড একটু রান্না করে নেব, একদম লো ফ্লেমে। এরপর অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণে নুন। নুনটা দিলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আমরা নাড়িয়ে চাড়িয়ে এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কা। আর এবার সমস্ত জিনিস নরম হয়ে আসা অবধি একটু রান্না করে নিতে হবে। দেখুন, সমস্ত জিনিস নরম হয়ে গেছে। এর থেকে বেশি নরম করার আমাদের আর দরকার নেই। এবার নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট বানানোর জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। দেখুন, এখানে সমস্ত মশলাটা জারে নিয়ে নিয়েছি। এবার অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন সাদা সর্ষে। আপনারা চাইলে এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। মশলাটা পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছের ওপর মশলাটা দিয়ে দিতে হবে। তার আগে এখানে অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার অ্যাড করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। সমস্ত মশলাটা মিক্সি জার থেকে নিয়ে নেব। আর অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে এখানে অ্যাড করে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটায় সর্ষের তেল কিন্তু বেশ খানিকটা লাগে। আর সাদা তেলে এই রেসিপিটা করবেন না, বেশি ভালো লাগবে সর্ষের তেলে। আর এই রেসিপিটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাঁচা মাছ দিয়েই কিন্তু করেছি। এবার খুব ভালোভাবে মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। দেখুন, প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি। এবার মশলা দিয়ে মাছগুলো মেখে রেখে দেবো 10 থেকে 20 মিনিটের জন্য। এদিকে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, আর এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। আর কলা পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। ওই প্যানটা গরম হয়ে আসলে 3-4টে কলা পাতা খুব ভালোভাবে বিছিয়ে দিয়েছি প্যানের উপর। তারপর দেখতেই পাচ্ছেন এক একটা করে মাছ কলা পাতার উপর দিয়ে কিন্তু বিছিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাছগুলো সাজিয়ে দেওয়ার পর বেঁচে যাওয়া মশলাটা মাছের ওপর দিয়ে দেবো। দেখুন, আমি যেভাবে মাছগুলো সাজিয়ে মশলাটা ওপর দিয়ে দিয়েছি সেইভাবেই কিন্তু আপনারাও দিয়ে দেবেন। এরপর যেই বাটিতে মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতেই অল্প জল দিয়ে খুব ভালোভাবে বাটি ধোয়া জলটা মাছের ওপর দিয়ে দেবো। তবে পাতুরিতে জল দেওয়ার দরকার পড়ে না, মশলা অনেকটাই বেঁচে ছিল, তাই জন্য আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এবার আমাদের উল্টো পিঠটাও রান্না করে নিতে হবে। তার জন্য 3-4টে কলা পাতা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটা থালা দিয়ে ফ্রাই প্যানটা উল্টে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি
নিচের দিকটা ওপরে করে দিলাম। এবার ওপরের কলা পাতাগুলো তুলে দেবো আর নিচটা ওই একইভাবে 10 থেকে 15 মিনিট হতে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন ওপর যেই দিকটা নিচে ছিল উল্টে দেওয়ার পর মাছটা কিন্তু একটু গায়ে পোড়া পোড়া ভাব হয়ে এসছে। এইভাবে পাতুরি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার উল্টো পিঠটা মানে যে দিকটা নিচে করে দিয়েছি সেই দিকটাও 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। আর চেক করে নিতে হবে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। মাছটা দেখুন ইতিমধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের মাছের পাতুরি কিন্তু তৈরি হয়ে গেছে। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।